রাজপথ আন্দোলনের আমাদের সকলের নেতা দেশ নেতা জনাব তারেক রহমান। বক্তব্য নিয়ে আসেন জনাব তারেক রহমান। ধন্যবাদ আহসান। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের অনুষ্ঠানের দোয়া মাহফিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মুস্তফা জামান হায়দার, অনুষ্ঠানে উপস্থিত 12 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। ইফতার খুব বেশি দেরি নেই। আমার কাছে যেই ঘড়ি আছে এই ঘড়ির সময় অনুযায়ী বাংলাদেশে ইফতার বোধহয় আর 15 মিনিটের মতন সময় আছে। এখানে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, আমার মনে হয় সার্বিকভাবে বাংলাদেশের এই মুহূর্তের রাজনৈতিক যে পরিস্থিতি, সামগ্রিকভাবেই খুব সুন্দরভাবে পুরো চিত্রটি ফুটে উঠেছে। আমি যখন বক্তব্য শুনছিলাম তখন আমি চিন্তা করছিলাম যে আচ্ছা আজকে কি বলবো, সেইটি আমি চিন্তা করছিলাম। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই যে আজকে আমাদের এখানে 12 দলীয় জোট কর্তৃক আয়োজিত এই ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি পুরা ঘরটি, এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ দোয়া বা ইফতার যে অনুষ্ঠানটি সুন্দরভাবে এখন পর্যন্ত আমি যতটুকু দেখছি ক্যামেরার মাধ্যমে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। এখন অনুষ্ঠানটি যে সুন্দরভাবে হচ্ছে, এখানে কি শুধু এহসান যে আছে যে অনুষ্ঠান পরিচালনা করছে তার একার ক্রেডিট? অবশ্যই নয়। এখানে যারা অতিথিবৃন্দ এসছেন তাদের ডিসিপ্লিন পার্টিসিপেশন, এখানে যারা অনুষ্ঠানটি আয়োজন করেছেন 12 দলের পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের প্রত্যেকের কষ্ট পরিশ্রম, এখানে যারা আমি মিডিয়ার সাংবাদিক ভাই এবং ক্যামেরা ভাইদেরকে দেখতে পাচ্ছি, ক্যামেরাম্যানদেরকে দেখতে পাচ্ছি, তাদের সহযোগিতা, এবং সর্বোপরি এখানে হোটেল কর্তৃপক্ষ যেই জায়গাটায় অনুষ্ঠিত হচ্ছে তাদের সকলের সহযোগিতা। অর্থাৎ দেখুন, অনেকগুলো মানুষের সম্মিলিত সহযোগিতার ফলেই কিন্তু একটি সুন্দর অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, আজকে থেকে প্রায় 2 বছরের উপরে, প্রায় 2.5 বছর, যখন এই দেশের ঘাড়ে, এই দেশের মানুষের ঘাড়ে পলাতক স্বৈরাচার, ফ্যাসিবাদ, মাফিয়া, যেভাবেই বলি না কেন আমরা, এরা যখন চেপে বসেছিল, সেই সময় কিন্তু আজকে এই ঘরে অনেকগুলো দল আমরা উপস্থিত আছি, যাদের নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা সংস্কার প্রস্তাব তথা আমাদের 31 দফা প্রস্তাব উপস্থাপন করেছিলাম দেশের মানুষের সামনে। খুব সংক্ষেপে যদি আমরা বলি, এটি কি ছিল প্রস্তাব, এই 31 দফাটি কি, 31 দফাটা কেন? উপস্থিতিবৃন্দ, এই 31 দফাটি হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য। আমরা দেশের বিগত 15-16 বছরে, বিশেষ করে 2008-এর পর থেকে, সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বা মাফিয়া যখন মানুষের কাঁধে চেপে বসল, তখন থেকে আমরা খেয়াল করেছি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সেটি অর্থনীতি বলি, সেটি আমরা শিক্ষা ব্যবস্থা বলি, সেটি আমরা সমাজ ব্যবস্থা বলি, সেটি প্রশাসন, সেটি সিভিল প্রশাসন হোক, পুলিশ প্রশাসন হোক, যে কোনো ধরনের প্রশাসন হোক, চিকিৎসা ব্যবস্থা, প্রত্যেকটি ক্ষেত্রকে একদম ধ্বংস করে দিয়েছিল। মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে তারা নিয়ে গেছিল পুরো পরিস্থিতি। এবং যেহেতু আমরা রাজনীতি যারা আমরা করি, আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি, বিএনপির অবস্থান থেকে আমি বলতে পারি, যেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিগত স্বৈরাচারের সময় আমাদের সাথে মাঠে ছিলেন, আন্দোলন করেছেন, তাদের হয়েও বলতে পারি আমি কিছুটা। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। কাজে দেশ এবং দেশের জনগণের এই ক্ষতিগুলো যখন হয়েছে, এই ক্ষতিগুলো অবশ্যই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর সুযোগ আসলে সেখানে পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তনটাকেই আমরা রাষ্ট্র কাঠামোর মেরামত বলেছিলাম সেদিন। কারণ এগুলি রাষ্ট্রের অংশ,
উদাহরণস্বরূপ যে কয়টি প্রতিষ্ঠানের কথা বলেছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আজকে পরিবর্তিত হয়েছে 5ই আগস্টের পরে। জনতার, এই দেশের মানুষের, গণতান্ত্রিকামী মানুষের অভ্যুত্থানের কারণে অবস্থার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক চিত্রের পরিবর্তন হয়েছে। মানুষ, একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই দেখতে চায় যে তার প্রিয় মাতৃভূমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অর্থ এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে কিছু বলার মতন আছে। এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে। এই দেশের, খুব সংক্ষেপেও সহজভাবেও যদি বলি, রাস্তায় নামলে ট্রাফিক যে বিশৃঙ্খলা, এই দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে। অর্থাৎ একজন নাগরিকের কাছে দেশ নিয়ে প্রশংসা করার মতন যা যা কিছু থাকতে পারে, হওয়া উচিত, সেই বিষয়গুলো এক্সিস্ট করে যাতে দেশের মধ্যে। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা সেই রক্তচক্ষু উপেক্ষা করে, স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা 2-2.5 বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম। আমরা উল্লেখ করেছিলাম যে এই ক্ষেত্রে পরিবর্তিত হওয়া উচিত। দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। এখানে উপস্থিত আমরা প্রত্যেকই রাজনীতিবিদ। এখানে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন, খুব সম্ভবত বোধহয় মান্না ভাই বলেছেন ওনার বক্তব্যে, যে গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায়। গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত। কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন, এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। আমি গতকাল একটি কথা বলেছিলাম, আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। কথাটি হচ্ছে, দেখুন, আমরা সবাই জানি, কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আহ, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া সংস্কার। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার নয়। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে, যেই ত্রুটিগুলো আছে, সেগুলোকে আমরা সংস্কার করব, পরিবর্তন করব, এবং দিনের সাথে আরো যখন সামনে এগিয়ে যাব, আরো ভালো ব্যবস্থা করব, শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব। দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি, সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরো এগিয়ে যাবে, সেটিকে আমরা আরো ভালো করার চেষ্টা করব। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, যেই উদাহরণটা আমি প্রথমে দিয়েছিলাম, যে এই যে আজকের অনুষ্ঠানটি, আজকের ইফতার এবং দোয়া মাহফিল বারোদল কর্তৃক আয়োজিত, এটি এখন পর্যন্ত খুব সুন্দর একটি সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে। আজকে আসুন, আমাদের এখানে আমরা যারা আছি, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি, আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে, আদর্শ সবার এক নয়, কিছু কিছু ভিন্নতা আমাদের আছে, কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক: বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, গণতন্ত্র। এখানে কিন্তু কোনো বিভেদ নেই। বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত। আজকের এই ইফতার মাহফিলে, বারোদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমি উপস্থিত। এখানে প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, সকল দলের, বাংলাদেশের মোটামুটি সকলকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে, বিগত 15 বছরের আমরা প্রত্যেকটি বিরোধী দলের, রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে, রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি। জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান, জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি, সহকর্মীদেরকে হারিয়েছি, পরিচিত জনদেরকে হারিয়েছি।
আসুন যেই ঐক্য নিয়ে যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। এটিই হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ, আমাদের প্রত্যাশা। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকবে, আমরা বসবো, আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না, এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ আজকের এই দোয়া মাহফিল, আজকের এই ইফতার মাহফিলে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, বিশেষ করে বালরদলীয় জোটের নেতৃবৃন্দকে আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি ঠিক যেমনি বলে গেলেন, আসুন আমরা আমাদের ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটাকে সুদৃঢ় করি এবং আওয়ামী লীগকে না করি। তাদের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ বাংলাদেশে নেই। এখন আমাদের ইফতার মাহফিলের দোয়া করবেন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন 12 দলীয় ঐক্য জোটের অন্যতম শীর্ষ নেতা জমিয়তে উলেমা ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আরহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা আরযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মেহেরবান আল্লাহ, ও মেহেরবান আল্লাহ, ও দয়াবান আল্লাহ, আজকে এই 12 দলীয় জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সকলে যারা আমরা উপস্থিত আছি, সকলের সগীরা কবিরা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল প্রকার গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। সকলের দোয়া, ইফতার, তারাবি, সেহরি, রমজান দোয়া সব কিছু কবুল করে নেন আল্লাহ। এ আল্লাহ গো, আমাদের এই দেশের জন্য শান্তির ফয়সালা করেন, খায়েরের ফয়সালা করেন। যারা দেশকে নেতৃত্ব দিবে তাদের সুস্থতা দান করেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে আমাদের জোট নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে এই রমজানে দেশে থাকতেন, উনি বারবার আমরা দেখেছি, নিজে সচক্ষে দেখেছি, প্রত্যেক রমজানে উনি গুলশান কার্যালয়ে তারাবির মাধ্যমে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেন, মসজিদে নববীতে রমজানে সময় কাটাতেন, মসজিদের হারামে দোয়ায় শরীক হইতেন। আজকে উনি জালেমের নির্যাতন নিবৃত হয়ে আজকে তার থেকে বিতাড়িত, বঞ্চিত। আল্লাহ তার পক্ষে আপনি সাহায্য দান করেন, তাকে আল্লাহ দেশের খেদমত করার তৌফিক দান করেন। বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জোটের প্রধান পথ প্রদর্শক জনাব তারেক রহমানের সুস্থতার নিয়ামত দান করেন। ওনার প্রতি যে মামলা আছে সেই মামলাগুলি সহজে প্রত্যাহার হয়ে উনি যদি সহজে দেশে আসতে পারেন, দেশ ও জাতির খেদমত করতে পারেন, দেশ ও জাতির জন্য উনি যাতে আগে বাড়তে পারেন, উনি যাতে পথ প্রদর্শনের ভূমিকা রাখতে পারেন, এই জন্য ওনাকে তৌফিক দান করেন, ওনার সুস্থতা দান করেন, ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। উনি যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, ঐক্য যাতে বহাল থাকে, ঐক্য যাতে অটুট থাকে, যে ঐক্যের মাধ্যমে আমরা আগামী ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ কইরা দেন আল্লাহ। এ আল্লাহ, আজকে আমরা যারা আছি সবাই রাজপথে ছিলাম, যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা আমরা বেঁচে আছি আল্লাহ, আমরা যাতে দেশের কল্যাণে, জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারি তার ব্যবস্থাটা কইরা দেন আল্লাহ। প্রত্যেকের জন্য আল্লাহ আমাদের জন্য খায়ের ফয়সালা করেন, কল্যাণের ফয়সালা করেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের প্রত্যাশা জনাব তারেক রহমান সাহেব আগামী ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন, তার জন্য যা যা প্রয়োজন আপনার গায়েবী খাজানাতে তার ব্যবস্থা করে দেন আল্লাহ। দেশের যাতে ভাব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে, ভুলুন্ঠিত করতে পারে, সেই জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ। বুলন করতে পারে সেই ব্যবস্থাটা করে দেন আল্লাহ। আল্লাহ গো,
আজকে আমাদের এই ইফতারকে কবুল করেন, রমজানকে কবুল করেন। যারা এতেকাফে বসছে, অনেকে আমাদের দলীয় নেতাকর্মীরা এতেকাফের কারণে এখানে উপস্থিত হতে পারে নাই, তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, দেশের জন্য দোয়া করার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে ফেসিবাদ যাতে আবার দেশে ফিরতে না পারে, এ হাইওয়ান পশুরা যাতে আবার দেশে ফিরতে না পারে, তাদের যারা দোষর আছে তারাও যাতে আমাদের ঘাড়ে চেপে না বসতে পারে, সেই জন্য আল্লাহ আমাদের সেই মোকাবেলা করার তৌফিক দান করেন, হিম্মত দেন, শক্তি দেন, সমঝ দেন, ফাহাম দেন, মোকাবেলা করার শক্তি দান করেন। ফিলিস্তিনের মুসলমানদের উপর যারা বর্বর হামলা চালিয়েছে, নারী শিশু মহিলারা আজকে রমজান মাসে সেহরির সময়ে অন্ধকারে তাদের ওই যে বর্বর হামলা চালিয়েছে, সেই বর্বরদেরকে মোকাবেলা করার জন্য সারা দুনিয়ার মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমরা যাতে কোনো মুশরিক নাস্তিক মুরতাদের কোনো শকুনের কুদৃষ্টিতে আমরা আমাদের দেশটাকে ভবিষ্যৎ নষ্ট না করি, সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আজকের এই রমজানের এই সকল কিছুর প্রতি আহ্বান জানিয়ে আমাদের দোয়া আল্লাহ তাআলা আমাদের দয়া করে করম করে আমাদের দোয়াকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ইফতারের সময় সবাই ইফতার শুরু করেন। সম্মানিত সভাপতি সাহেব, যদি অনুমতি দেন আমি তাহলে বিদায় নেই, আমার ইফতার অনেকক্ষণ বাকি আছে এখনো। ইনশাল্লাহ আপনারা সকলে ইফতার করুন, আমি দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সভাপতি সাহেব, আপনার অনুমতি ক্রমে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকে আবারও